আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আমরা 10টি ছোট আমল নিয়ে আলোচনা করব, যা কিয়ামতের দিন আপনার নেকির পাল্লাকে ভরে দিবে। আপনার গুনাহের পাল্লা যতই ভারী হোক, এই আমলগুলো সর্বক্ষেত্রে গুনাহের পাল্লাকে পরাজিত করে নেকের পাল্লাকে ভারী করে দিতে সক্ষম। কিয়ামতের দিন যে পাল্লায় আমলনামা মাপা হবে, সে পাল্লার এক পাশে যদি 7 আসমান এবং 7 জমিন এনে রাখা হয়, তাহলে একটি পাল্লাও ভরবে না। সেই বিশাল পাল্লাকে ভরিয়ে দিয়ে আপনার গুনাহের ভারী পাল্লাকে পরাজিত করতে ছোট্ট একটি আমলের প্রয়োজন। সর্বপ্রথম সেই আমলটি হচ্ছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, অর্থাৎ যে ব্যক্তি দিল থেকে কালেমা আদায় করল লা ইলাহা ইল্লাল্লাহ, সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। সুতরাং কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, যে কালেমায় তাওহীদ ব্যতীত মানুষের দুনিয়াতে নিষ্কৃতি নেই, আখিরাতেও নাজাত নেই। কিয়ামতের দিন এক বান্দার কোনো নেকি হবে না, সে খুবই পেরেশানিতে থাকবে। তখন আল্লাহ রব্বুল আলামিন বলবেন, পেরেশান কেন তুমি? পেরেশানি হইও না, তোমার একটা আমল আমার কাছে আছে। ফেরেশতাদের নির্দেশ দেওয়া হবে তার সেই মহান আমলের ছোট্ট একটি বাতাকা অর্থাৎ কার্ড নিয়ে আসবে। ওই কার্ডের মধ্যে এক পাশে থাকবে তার গুনাহের বোঝা এবং অপর পাশে কোনো নেক আমল থাকবে না। আল্লাহ তাআলার হুকুমে ফেরেশতারা তার নেক আমলের একটি কার্ড নিয়ে আসবে। ওই কার্ডখানি যখন তার নেকির পাল্লার দিকে রাখা হবে, সেটা তার সমস্ত গুনাহসমূহের চাইতে বেশি ওজনী হবে। সেই কার্ডটি হলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এর কার্ড। সেখানে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় দর্শক, সেই ছোট কার্ডটি তার নেকির পাল্লাকে ভরে দিবে এবং আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিবেন, তাকে জান্নাতে নিয়ে যাও। সে জান্নাতের হকদার হয়ে গেল। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস, আসমান জমিন সকল কিছুকে এক পাল্লায় রেখে আরেক পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ রাখলে অবশ্যই লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হবে। সুবহানাল্লাহ। সুতরাং আমরা শয়নে স্বপনে উঠতে বসতে চলতে ফিরতে প্রতিনিয়ত রব্বুল আলামিনের শিরক মুক্ত একত্ববাদের অন্যতম জিকির লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আমরা কলবে জারি রাখব। প্রতিনিয়ত অন্তর আত্মাকে সঁপে দিব এই কলবের জিকিরে এবং আমার মন প্রাণ সকল কিছুতে পরিপূর্ণ আস্থা নিয়ে আসতে হবে যে এক আল্লাহ থেকে সবকিছু হয়, আল্লাহ ব্যতীত কোনো কিছুই নয়, তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই। প্রিয় দর্শক, এই কালেমা যত বেশি জপবেন তত বেশি আপনি জান্নাতের দিকে অগ্রসর হবেন। দ্বিতীয় আমলটি ও অত্যন্ত ছোট একটি আমল, কিন্তু তা কিয়ামতের ময়দানে 7 আসমান 7 জমিন যে পাল্লাকে ভরতে পারবে না, সেই পাল্লাকে ভরিয়ে দিবে। মুসলিম শরীফের হাদিস যে আল্লাহর ফয়সালায় রাজি হবে। আল্লাহ তাআলা তাকে যে হালাতে রেখেছেন তাতে সে খুশি হয়ে বলে দেয় আলহামদুলিল্লাহ। সে যদি গরিব হয় এবং তারপরও সে যদি বলে আলহামদুলিল্লাহ, সে যদি অসুস্থ হয় এবং তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি কেমন আছেন, তখন যদি সে মন থেকে বলে আলহামদুলিল্লাহ, অর্থাৎ সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আমি ভালো আছি, কেননা সে অন্যের তুলনায় ভালো আছে। আমরা সামান্য সর্দি জ্বর হলে বা সামান্যতম পেরেশানিতে পড়লে, দুনিয়াবি পেরেশানি, চিন্তা বা ব্যবসায় লস বা যে কোনো প্রকারের সংকটে আমরা আল্লাহ তাআলার নাশকর বান্দা হয়ে যাই। সেটা একেবারে উচিত নয়, বরং সদা সর্বদা রব্বুল আলামিনের প্রশংসা করতে হবে। উদাহরণস্বরূপ, এক লোক মসজিদে নামাজ পড়তে গিয়ে যখন মসজিদ থেকে বের হলো, তখন সে দেখতে পেল তার 3000 টাকা দামের নতুন জুতাটি চুরি হয়ে গিয়েছে। তখন সে খুবই পেরেশানি হয়ে পড়ল এবং মনে মনে নিজেকে ধিক্কার দিতে থাকলো। মসজিদ থেকে খালি পায়ে প্রচণ্ড গরমে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, মন অত্যন্ত খারাপ। কিছু দূর গিয়ে সে দেখতে পেল এক লোক, সেও মসজিদ থেকে নামাজ পড়ে বের হচ্ছে, মুখে প্রশান্তির হাসি, কিন্তু আল্লাহু আকবার, তার দুটি পা নেই। তৎক্ষণাৎ সে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলো, হে মহান রব্বুল আলামিন, আমার 3000 টাকা দামের জুতা চুরি হয়েছে তো কি হয়েছে, ইয়া রব্বুল আলামিন, আপনি তো আমাকে দুটি পা দান করেছেন, এই লোকটি তো দুটি পাও নেই। সেজন্য আমরা সব সময় আমাদের চাইতে যে কষ্টে আছে, যে দুঃখে আছে, যে পেরেশানিতে আছে, তাদের কথা যদি আমরা খেয়াল করি, তাদের তুলনায় আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অনেক সুস্থ রেখেছেন এবং ভালো রেখেছেন। সে কথা যদি আপনি মনে করেন, তাহলে সে সময় আপনার সকল দুঃখ চলে যাবে এবং তৎক্ষণাৎ আপনার মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বেরিয়ে আসবে। হাদিস শরীফের মধ্যে আছে যে সন্তুষ্ট চিত্তে আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন দুটি পাল্লা নেকি দিয়ে
তার নেকের পাল্লাকে আরও ভরে দেন। তৃতীয় আমলটি, সেটিও খুব ছোট, কিন্তু এর ফলেও নেকির পাল্লা ভারী হয়ে যাবে। 2টি কালেমা আল্লাহর কাছে খুবই প্রিয়, কিন্তু মুখে উচ্চারণের ক্ষেত্রে এটি খুবই হালকা, কিন্তু মিজানের পাল্লায় এটি খুবই ভারী। তা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কুদসিতে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এ দুটি তাসবিহ দুনিয়া ও দুনিয়ার মধ্যখানে যত কিছু আছে তার থেকেও সর্বশ্রেষ্ঠ। খুব বেশি বেশি এই জিকিরটি করতে থাকুন, তা আপনার নেকির পাল্লাকে অল্প সময় ভারী করে দিবে। চতুর্থ আমলটি হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সচ্চরিত্র কিয়ামতের দিন সবচেয়ে ভারী আমল হবে। সচ্চরিত্রের 3টি সূত্র হলো: 1. হালাল তালাশ করা, 2. হারাম থেকে বেঁচে থাকা, 3. ঘরের লোকদের প্রতি উদার হওয়া। আপনি ঘরের লোকজন এর জন্য খরচ করাতে, তাদের খাওয়া দাওয়ার ব্যাপারে, কাপড় চোপড়ের ব্যাপারে, এমনকি তাদের যে কোনো হালাল প্রয়োজনের ব্যাপারে উদার হওয়া, মুক্ত হস্তে তাদের জন্য খরচ করা। এই 3টি সূত্র মেনে চললে আপনি সচ্চরিত্রবান ব্যক্তি হিসেবে গণ্য হবেন এবং এই আমলটি আপনার মিজানের পাল্লাকে ভরিয়ে দেবে ইনশাআল্লাহ। তবে মনে রাখতে হবে, পরিবারের লোকজনদের জন্য সবাই খরচ করতে চায়, কিন্তু সেই উপার্জনটা হালাল হওয়া অত্যাবশ্যকীয়। প্রিয় দর্শক, 5 নম্বর যে আমলটি বলতে যাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর সবচেয়ে সফল ওই ব্যক্তি যার মধ্যে 5টি জিনিস এসে গেছে এবং যা তার নেকির পাল্লা ভরিয়ে দিবে। 1. লা ইলাহা ইল্লাল্লাহ, 2. সুবহানাল্লাহ, 3. আলহামদুলিল্লাহ, 4. আল্লাহু আকবার। এবং 5 নম্বরে বলেছেন, যার নেককার সন্তান মৃত্যুবরণ করেছে আর সে তাতে ধৈর্য ধারণ করেছে, এটি এত বড় একটি আমল যে কিয়ামতের দিন তার নেকির পাল্লা ভারী হয়ে যাবে এবং সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। 6 নম্বর হচ্ছে, যে বান্দা শুধু এতটুকু বলে দেয়, আল্লাহুম্মা গফির লিল মুমিনিন ওয়াল মুমিনাত। আমরা শুধু নিজের জন্য দোয়া করি, কিন্তু যে ব্যক্তি নিজের মুমিন ভাই বোনদের জন্য দোয়া করে তাদের এত ফজিলত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি শুধু এতটুকু বলবে, আল্লাহুম্মা গফির লিল মুমিনিন ওয়াল মুমিনাত, অর্থাৎ হে আল্লাহ তুমি মুমিন নরনারীদের ক্ষমা করে দাও, যে ব্যক্তি এই দোয়াটি করবে, অর্থাৎ অন্যদের জন্য দোয়া করবে, তার নেকির পাল্লা ভারী হয়ে যাবে এবং এটি তার জান্নাতে যাওয়ার জন্য সহায়তা করবে। 7 নম্বর হচ্ছে, জানাজায় অংশগ্রহণ। জানাজায় অংশগ্রহণ করার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জানাজায় অংশগ্রহণ করে তার আমলনামায় উহুদ পাহাড় বরাবর নেকি দেওয়া হয়। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি জানাজার পরে সেখানে অবস্থান করে দাফন কার্য সম্পন্ন করে আসে, তার আমলনামায় 2টি উহুদ পাহাড়ের নেকি লেখা হয়। সুপ্রিয় দর্শক, আপনারা কি জানেন উহুদ পাহাড় এর ওজন কতটুকু? এটি হিসাব করা সম্ভব না। সেজন্য মানুষকে দেখানোর নিয়তে নয়, আপনার কোনো আত্মীয় মারা গিয়েছেন, সেখানে যদি আপনি না যান তাহলে সেই পরিবারের লোকজন আপনার সাথে রাগ করবেন, আপনার সাথে মনোমালিন্য হবে, আপনার সাথে তাদের সম্পর্কে ব্যাঘাত ঘটবে, তারা বাজে কিছু ভাববে আপনার বিষয়ে। তাদের খুশি করার জন্য এই নিয়তে আপনি সেখানে যান, আল্লাহর সন্তুষ্টির জন্য না যান, তাহলে কিন্তু আপনি এই আমলগুলোর অংশীদার হবেন না। আপনি যদি শুধুমাত্র রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য জানাজায় অংশগ্রহণ করেন, তাহলে আপনার নেকির পাল্লা ভরে যাবে। 8 নম্বর আমলটি হলো, একটি খেজুর পরিমাণ সদকা করে হলেও আপনি আল্লাহ রাব্বুল আলামিনের খাতায় সদকাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যান। অর্থাৎ মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই সদকাকে লালন পালন করতে করতে পাহাড় সমান করে দিবেন। কিয়ামতের দিন সে নেকির পাহাড় যখন তার নিকট নিয়ে আসা হবে, তখন সে ব্যক্তি আশ্চর্য হয়ে যাবে। সে বলবে, ইয়া রাব্বুল আলামিন, এতটা আমার সদকা নয়, আমি তো আমার জীবনে এত সদকা করিনি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে বান্দা, তোমার কি মনে আছে তুমি ছোট একটি খেজুর সদকা করেছিলে? আমি আল্লাহ সেই ছোট্ট খেজুরটিকে লালন পালন করতে করতে আজ পাহাড় সমান করেছি। এটা তোমার সদকা, আমি লালন পালন করে এত বড় করেছি। সুতরাং আল্লাহর রাস্তায় কে যদি একটি খেজুরও দান করে থাকে, সেটি আপনার নেকির পাল্লাকে পাহাড় পরিমাণ করে দেবে ইনশাআল্লাহ। 9 নম্বর হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করেছেন, যদি তোমাদের কারো প্রতি রাগ আসে, সেটা হয় 2টি কারণে। 1, নিজের কারণে, 2, আল্লাহ তাআলার জন্য। আজকাল আমাদের নিজেদের জন্য রাগ বেশি আসে, কিন্তু আল্লাহ তাআলার জন্য রাগ আসে না। যখন আপনার সন্তান ঘরে একটি কাপ ভেঙে ফেলবে, তখন আপনি তার উপর রাগ করেন, বকাঝকা করেন। আপনার সন্তান যদি স্কুলে না যায়, ভালোভাবে পড়াশোনা না করে, তাহলে অনেকে আছেন সন্তানদের সাথে অতিমাত্রায় রাগারাগি করেন, কেউ কেউ তো আবার মারধর করেন। কিন্তু আপনার সন্তান যদি নামাজ আদায় না করে, এতে আপনার একটুও রাগ আসে না, অথচ আপনার
উচিত ছিল আল্লাহ তাআলার হক নষ্ট হলে তার প্রতি রাগ হওয়া আর দুনিয়াবী কার্যকলাপের ক্ষেত্রে তার সাথে নমনীয় আচরণ করা। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। এবং আপনি যদি আল্লাহর জন্য রাগ হন আর দুনিয়াবী কার্যকলাপে নমনীয় থাকেন, তাহলে আপনার আখেরাতে নেকির পাল্লা ভরে যাবে। সর্বশেষ আমলটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীন ধর্মকে প্রচার করা, যা কিয়ামতের দিন নেকির পাল্লাকে ভরিয়ে দিবে। এসব আমল নিজে করুন এবং অন্যরাও যেন করতে পারে, তাই বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করার অনুরোধ করছি। প্রিয় দর্শক, এই 10টি আমল মৃত্যুর আগ পর্যন্ত আঁকড়ে ধরে রাখুন। ইনশাআল্লাহ কিয়ামতের দিন আপনার নেকির পাল্লা আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ও রহমতে ভারী হয়ে যাবে এবং আপনি পুলসিরাতের পুল সহজে পার হয়ে জান্নাতের অধিবাসী হতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে, আমাকে এবং আপনাদেরকে সবাইকে আমলের উপরে পাবন্দি করার তৌফিক দান করুক। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।